হরে কৃষ্ণ, রাধে রাধে আমার প্রিয় পরিবার। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি চলে এসেছি গীতা পাঠের পরবর্তী অংশটি নিয়ে। আমি আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম যে দুর্যোধন আপনি এখানে দুর্যোধন যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো ছিল আমার আগের দিনের ভিডিওতে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজকে আমি যে অংশটা পড়ব সেই অংশটা হচ্ছে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদস্তিস্ত তৈব। তো এই অংশটার অর্থ এবং ব্যাখ্যা এই দুটোই আপনাদের সকলের সামনে আমি পড়ব। এখানে আগে একটু বলে নি প্রসঙ্গটা, যে কোন প্রসঙ্গে এই কথাটা বলা হচ্ছে। এখানে এতক্ষণ পর্যন্ত দুর্যোধন দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের সেনা সম্পর্কে জানাচ্ছিলেন, এবারে তিনি জানাচ্ছেন নিজেদের সেনা সম্পর্কে, মানে ওই কৌরবদের পক্ষে কারা কারা যুদ্ধ করছেন। তো সেখানেই এই কথাটা বলা হয়েছে, মানে কারা কারা যুদ্ধে আছেন সেটা সংস্কৃত শ্লোক হচ্ছে এই যে এইটা পড়লাম, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি ইঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্ততৈব। এই মহারথীগণ কৌরবদের পক্ষে যুদ্ধ করছিলেন। এবার এরা কারা? এই সংস্কৃত কথাটা শুনে হয়তো কিছু কিছু মহারথীর নাম আপনারা বুঝতে পেরে গেছেন, কিন্তু এখনো কিছু কিছু মহারথী আছে যাদের নাম আপনারা বুঝতে পারেনি, তাদের কথাটাই আমি আলোচনা করছি। এখানে রয়েছেন আপনি অর্থাৎ দ্রোণাচার্য নিজে, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধবিজয়ী কৃপাচার্য এবং তেমনি অশ্বত্থামা রয়েছে, বিকর্ণ রয়েছে এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা রয়েছে। দ্রোণাচার্য কে ছিলেন? দুর্যোধন সমস্ত বীরদের মধ্যে সর্বপ্রথমে তাকে আপনি বলে কেন সম্মান করেছেন? তো দ্রোণাচার্য ছিলেন মহর্ষি ভরদ্বাজের পুত্র। ইনি মহর্ষি অগ্নিবেশ্য এবং শ্রী পরশুরামের কাছ থেকে রহস্যযুক্ত সমস্ত অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন। তিনি ছিলেন বেদ বেদাঙ্গের জ্ঞাতা, মহাতপস্বী, ধনুর্বেদ এবং শস্ত্রবিদ্যায় অত্যন্ত মর্মজ্ঞ, অনুভবী, যুদ্ধকলা নিপুণ, পরম সাহসী, অথিরতিবীর। ইনি ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র ইত্যাদি বিচিত্র অস্ত্রাদির প্রয়োগেও দক্ষ ছিলেন। যুদ্ধক্ষেত্রে যখন ইনি পূর্ণ শক্তি প্রয়োগ করতেন তখন কেউই তাকে পরাজিত করতে পারত না। মহর্ষি শরদ্দানের কন্যা কৃপির সঙ্গে এর বিবাহ হয়। অশ্বত্থামা এদেরই পুত্র। ইনি রাজা দ্রুপদের বাল্য সখা ছিলেন। কেন এ সময় ইনি দ্রুপদের কাছে গিয়ে তাকে প্রিয় মিত্র বলে সম্বোধন করেন? তখন ঐশ্বর্য মদমত্ত রাজা দ্রুপদ তাকে অপমান করে বলেছিলেন, আমার ন্যায় ঐশ্বর্যশালী রাজার সঙ্গে তোমার ন্যায় নির্ধন দরিদ্র মানুষের বন্ধুত্ব হওয়া কোনোভাবেই সম্ভব নয়। দ্রুপদের এই যে অপমানটা আমি গতকাল বর্ণনা করেছিলাম সেটারই এই অপমান করেছিলেন, কিন্তু কি বলেছিলেন? যথেষ্ট মনে কষ্ট লাগার কথাই বলেছিলেন। এই যে আমার ন্যায় ঐশ্বর্যশালী, মানে এখানে মদমত্ত দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে বলছেন যে আমার মতন ঐশ্বর্যশালী রাজার সঙ্গে তোমার ন্যায় নির্ধন, মানে যার কোনো ধন নেই, দরিদ্র মানুষের বন্ধুত্ব হওয়া কোনোভাবেই সম্ভব নয়। দ্রুপদের এই অপমানজনক কথায় দ্রোণ অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং ফিরে এসে হস্তিনাপুরে তার শ্যালক কৃপাচার্যের কাছে বাস করতে থাকেন। সেখানে পিতামহ ভীষ্মের সঙ্গে তার পরিচয় হয়। পিতামহ তাকে কৌরব পাণ্ডবদের শিক্ষক রূপে নিযুক্ত করেন। শিক্ষা সমাপ্ত হলে তিনি গুরু দক্ষিণা রূপে শিষ্যদের বলেন রাজা দ্রুপদকে বন্দী করতে হবে। একমাত্র অর্জুনই গুরুর এই আদেশ পালন করতে সক্ষম হয়েছিলেন। তিনি রণক্ষেত্রে দ্রুপদকে পরাজিত করে তাকে সচিব সহ বন্দী করে গুরুর সম্মুখে উপস্থিত করেন। দ্রোণ দ্রুপদকে হত্যা না করেই মুক্তি দেন, কিন্তু দ্রুপদের ভগীরথীর উত্তর ভাগের রাজ্য অধিকার করেন। মহাভারতের যুদ্ধে ইনি 5 দিন সেনাপতি পদে থেকে ভীষণ যুদ্ধ করেছিলেন। শেষে তিনি অশ্বত্থামার মৃত্যুর প্ররোচনামূলক সংবাদে বিচলিত হয়ে অস্ত্র ত্যাগ করে সমাধিস্থ হয়ে ভগবত ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। ইনি প্রাণ ত্যাগ করলে তার জ্যোতির্ময় আত্মা সারা গগনমণ্ডল তেজ রাশিতে পরিপূর্ণ করেছিল। এরূপ অবস্থায় ধৃষ্টদ্যুম্ন তীক্ষ্ণ তরবারির আঘাতে তার মস্তক ছিন্ন করেন। এই স্থানে দুর্যোধন আপনি বলে তাকে সর্বপ্রথমেই সম্বোধন করেছেন, যাতে ইনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান। উৎসাহের সঙ্গে দুর্যোধনের পক্ষে তিনি যুদ্ধ করেন। এইটাই ছিল তার কৌশল। শিক্ষাগুরু হওয়ার সম্মান জানানোর জন্যও তাকে সর্বপ্রথমে আপনি বলে গণনা করা হয়েছে। ভীষ্ম কে ছিলেন? ভীষ্ম ছিলেন রাজা শান্তনুর পুত্র, জ্যেষ্ঠ পুত্র। ভাগীরথী গঙ্গা থেকে এর জন্ম হয়েছিল। ইনি
দো নামক নবম বসুর অবতার। মহাভারত শান্তি পর্ব 50-26তম শ্লোকে রয়েছে। এর অপর নাম হচ্ছে দেবব্রত। ইনি সত্যবতীর সঙ্গে নিজ পিতার বিবাহ দেবার জন্য সত্যবতীর পালক ও পিতার আদেশ অনুসারে পূর্ণ যুবাবস্থায় নিজের জীবনে কখনো বিবাহ না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। এই ভীষণ প্রতিজ্ঞার জন্যই তার নাম হয় ভীষ্ম। পিতার সুখের জন্য ইনি মনুষ্য মাত্রের কাছে পরম লোভনীয় স্ত্রী পুত্র ও রাজ্য সুখ চিরতরে পরিত্যাগ করেন। সত্যি মানে ভাবা যায় না। হরিবল হরিবল, মানে কতটা ত্যাগী হলে নিজের জীবনের সুখ, ঐশ্বর্য, স্ত্রী পুত্র, সংসার, সন্তান, সম্পত্তি এ সমস্ত কিছুকে এক বাক্যে ত্যাগ করা যায়, তাই এই ভীষ্মকে দেখে শেখা উচিত। তার এই কাজে তার পিতা অতি প্রসন্ন হয়ে তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেন। ভীষ্ম অত্যন্ত তেজস্বী, শস্ত্রশাস্ত্রে পূর্ণ পারদর্শী, মহাজ্ঞানী, মহাবীর, দৃঢ় সংকল্প যুক্ত চিরব্রহ্মচারী ছিলেন। তার মধ্যে শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, দয়া, সম, দম, সত্য, অহিংসা, সন্তোষ, শান্তি, বল, তেজ, ন্যায়প্রিয়তা, নম্রতা, উদারতা, লোকপ্রিয়তা, স্পষ্টবাদিতা, সাহস, ব্রহ্মচর্য, বিরতি, জ্ঞান, বিজ্ঞান, মাতৃপিতৃ ভক্তি, গুরু সেবা সমস্ত সদ্গুণ পূর্ণরূপে বিরাজিত ছিল। ভাবা যায় না যে এতগুলো গুণে গুণান্বিত একজন মানুষ বলা ভুলই হবে, দেবতার স্বরূপ বলা চলে, ভীষ্ম এরকমই ছিলেন যে এতগুলো গুণ ছিল তার মধ্যে। এর জীবন ভগবত ভক্তিতে পরিপূর্ণ ছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানতেন এবং তার একনিষ্ঠ শ্রদ্ধা সম্পন্ন পরম প্রেমিক ভক্ত ছিলেন। মহাভারতের যুদ্ধে এর সম্মুখে যুদ্ধ করার মতন কোনো বীরই ছিল না। তিনি দুর্যোধনের নিকট প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পঞ্চপাণ্ডবকে কখনো বধ করবেন না, কিন্তু প্রতিদিন 10,000 সৈন্য তিনি বধ করবেন। মহাভারত উদ্যোগ পর্ব 156-21 নম্বর শ্লোকে রয়েছে। ইনি কৌরব পক্ষের প্রধান সেনাপতির পদে সমাহীন থেকে 10 দিন ভয়াবহ বা ভয়ানক যুদ্ধ করেছিলেন। তারপর সরসজ্জায় শায়িত থেকে সকলকে মহান জ্ঞানের উপদেশ প্রদান করে উত্তরায়ণের সময় স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। কে? ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত এবং প্রতিজ্ঞা করার জন্য তার নাম হয়েছিল ভীষ্ম। কর্ণ কে ছিলেন? কর্ণ ছিলেন কুন্তির পুত্র। সূর্যদেবের প্রভাবে কুন্তির কুমারী অবস্থায় এর জন্ম হয়। কুন্তি একে একটি কাঠের ভেলায় করে নদীতে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। সৌভাগ্যবশত কর্ণ তাতে রক্ষা পেয়ে যান এবং ভাসতে ভাসতে তিনি হস্তিনাপুরে পৌঁছে যান। অধিরথ নামক জনৈক সূতবংশীয় ব্যক্তি তাকে উদ্ধার করে নিজ গৃহে নিয়ে যান এবং পত্নী রাধা তাকে পুত্ররূপে লালন পালন করেন। কর্ণ কবচকুণ্ডল সহ জন্মগ্রহণ করেছিলেন, তাই অধিরথ তার নাম রাখেন বসু সেন। ইনি দ্রোণাচার্য ও পরশুরামের কাছে অস্ত্র ও শাস্ত্র বিদ্যা লাভ করেন। তিনি এই দুই বিদ্যাতেই অত্যন্ত পারদর্শী ছিলেন। অস্ত্রবিদ্যা ও যুদ্ধকলায় তিনি ছিলেন অর্জুনের সমকক্ষ। মানে কর্ণর কথা বলা হয়েছে। কর্ণ আর অর্জুন তো মাতৃদিক দিয়ে দুই ভাই, তো স্বাভাবিকভাবে সমকক্ষ হওয়াটাই মানে স্বাভাবিক, ন্যাচারাল একটা ব্যাপার। দুর্যোধন একে অঙ্গদেশের রাজা করেছিলেন। দুর্যোধনের সঙ্গে প্রগাঢ় মৈত্রী ছিল এবং কর্ণ সর্বদাই দুর্যোধনের হিত চিন্তা করতেন। এমনকি মাতা কুন্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের কথাতেও তিনি দুর্যোধনকে ছেড়ে পাণ্ডব পক্ষে যোগ দিতে অস্বীকার করেন। তাঁর দানশীলতা ছিল অদ্বিতীয়। তিনি সর্বদা সূর্যদেবের উপাসনা করতেন। সেই সময় কেউ যদি তার কাছে কিছু চাইতো তিনি সহর্ষে তা প্রদান করতেন। একদিন দেবরাজ ইন্দ্র অর্জুনের হিতার্থে ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের শরীরে থাকা সেই নৈসর্গিক কবচকুণ্ডল চেয়ে নিলেন, মানে যেটা পড়েছিল বলে তার প্রাণ রক্ষা হতো সেটা চেয়ে নিয়েছিলেন। কর্ণ অত্যন্ত প্রসন্নতা সহকারে তৎক্ষণাৎ তাকে কবচকুণ্ডল প্রদান করেন। এর পরিবর্তে ইন্দ্র তাকে এক বীরঘাতিনী অমোঘ অস্ত্র প্রদান করেন। যুদ্ধকালে কর্ণ সেই অস্ত্রের সাহায্যে ভীমসেনের বীরপুত্র ঘটোৎকচকে বধ করেছিলেন। দ্রোণাচার্যের মৃত্যুর পর মহাভারতের যুদ্ধে কর্ণ 2 দিন কৌরব পক্ষের সেনাপতি হয়েছিলেন। অর্জুনের হাতে তার মৃত্যু হয়। তো আজকে এইটুকুই বর্ণনা করলাম। দেখ, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও একদিন আসবো। বেশি কিছু একই ভিডিওতে বর্ণনা করলে মনে রাখতে খুবই কষ্ট হবে, ওই জন্য অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি যাতে আমারও সুবিধা হয় এবং আপনাদেরও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।